নমস্কার, আমি সাগরিকা। আজ আমি কোনো গল্প শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাই আর আমার মধ্যে কিছু কথোপকথন। তা এই কথোপকথনের জন্য আছে এখানে দুইজন। একজন হচ্ছে এসকিএশনের সাগরিকা আর একজন হচ্ছে আমার ভাই দেবাশিস। আমার ভাই মানে দেবাশিস একটা নতুন কাজ পেয়েছে। কাজ পাওয়ার জন্য সে তার দিদিকে একটা শাড়ি এনেছে, দিদিকে দেবে। শাড়ি নিয়ে এসে দিদিকে বলে, দিদি দেখো তোমার জন্য কী নিয়ে এসছি। তখন দিদি বলে, কি ভাই দেখি। তখন ভাই বলে, দিদি দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে কি না। তখন দিদি বলে, ভাই খুব সুন্দর শাড়ি তো। তখন ভাই বলে, তোমার পছন্দ হয়েছে দিদি। দিদি বলে, ভাই তুই যেটাই দিবি সেটাই আমার কাছে পছন্দ। তুই নিজেও জানিস না যে তোর থেকে দামি জিনিস এই পৃথিবীতে বোধহয় আর কিছু হবে না। তখন ভাই বলে, কালারটা কেমন হয়েছে। দিদি বলে, কালারটা তো খুব মিষ্টি। ভাই দে না একবার পরে দেখি আমাকে কেমন লাগে। ভাই তখন বলে, না দিদি এখন পরবে না, এটা পরার সময় আছে তখন তুমি পরবে। তখন দিদি বলে, কেন ভাই শাড়ি পরার আবার সময় থাকে নাকি। ভাই তখন বলে, কেন যে ব্লু শাড়ি তোমার জন্য এনেছি তুমি সেটা বোধহয় বুঝতে পারোনি, তাই তো দিদি। দিদি তখন বলে, ভাই বল না, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তখন ভাই বলে, জানো দিদি এখন কিন্তু ঘরের ছেলে মেয়ে বউরা কেউ কিন্তু বসে নেই, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তখন দিদি বলে, বসে নেই মানে সবাই কি দাঁড়িয়ে থাকে ভাই। তখন ভাই বলে, তোমার তো মাথা গবেট কিছু নেই, তুমি তো কিছু বোঝো না। এগিয়ে যাচ্ছে মানে এখন একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে, যে ইউটিউব প্ল্যাটফর্মে ঘরের মেয়ে বউ ছেলেরা তাদের নিজের প্রতিভা তুলে ধরছে। তখন দিদি বলে, এ আবার কি। ভাই তখন বলে, তুমিও তুলে ধরতে পারবে তোমার প্রতিভা। তখন দিদি বলে, আমার তো মাথায় কিছুই নেই, আমি আবার কি করে তুলে ধরবো। ভাই তখন বলে, শোনো তালে একটা তোমার জন্য চ্যানেল খুলে দিচ্ছি, সেই চ্যানেলে তুমি তোমার সমস্ত কিছু পোস্ট করবে। তখন দিদি আবার বলে, এ বাবা পোস্ট আবার কি, ওই সব আমাকে বলিস না, আমার মাথায় গবেট, আমি কিছু পারি না। ভাই তখন বলে, এই গবেট মাথাতেই সব কিছু তোমায় করতে হবে। দিদি পড়ল আকাশ থেকে, দিদি তো কিছুই জানে না। তখন ভাই দিদিকে বলে চ্যানেল খুলিয়ে দিল। ভাগ্নি তখন চ্যানেল খুলে দিল। এইবার আবার দিদি বলে, এই ভাই বল না ব্লু শাড়িটা দে না একটু পরি। কেন ব্লু শাড়িটা এখন দিচ্ছিস না পরতে। তখন ভাই বলে, এত অধৈর্য কিসের, শাড়ি তো পরবেই, সব সময়তেই তো শাড়ি পরে থাকো, এই ব্লু শাড়িটা না পরলে হচ্ছে না। তখন দিদি বলে, আচ্ছা তুই যখন বলবি তখন এই ব্লু শাড়িটা পরবো, তবে এবার এই ব্লু শাড়ির মধ্যে কি রহস্য আছে সেটা একটু খুলে বলবি ভাই। ভাই তখন বলে, দিদি চ্যানেলটা যে খুলেছ সেই চ্যানেলে কিন্তু শুধু পোস্ট করলে হবে না, ওই পোস্টের পর তোমাকে অনেক কিছু করতে হবে। তখন দিদি বলে, কি কি করতে হবে। তখন ভাই বলে, তোমাকে লাইভ করতে হবে। তখন দিদি বলল, লাইভ আবার কি। ভাই বলে, মাথাতে কিছু আছে, এই জন্যই জামাইবাবু বকে, আমি বুঝতে পারছি। তখন দিদি বলে, এই ভাই জামাইবাবু বকে বকে এটা বলিস না, সবাই কিন্তু শুনে নেবে। ভাই যথারীতি লাইভ করা শিখিয়ে দিল তার দিদিকে এবং দিদিকে বলল, তোমার লাইভে যারা যারা আসবে তুমিও তাদের লাইভে যাবে এবং টাইম দেবে। তখন দিদি বলল, আচ্ছা ঠিক আছে। ভাইয়ের কথা দিদি মেনে চলে, ভাই যা বলে সেটাই শোনে।
এই করতে করতে দিদি কিছুটা হলেও এগিয়ে গেল। এরপর শুরু হলো দিদির জীবনে কিছু হিংসা। সেই হিংসা করতে থাকলো কিছু মানুষ, যারা সাগরিকার লাইভে এসে টপে বসে থাকে। সাগরিকা কোন লাইভে যাবে সে জায়গায় তারা স্কুল খুলে বসে, সেখানে হেডমিস্ট্রেস সাজে। আর ক্লাস টিচার যিনি, তিনি হচ্ছেন হোস্ট। হেডমিস্ট্রেসের কথা শুনে ক্লাস টিচার তখন সাগরিকার বুলু তুলতে থাকে। এই যে বুলু তুলতে থাকে, তখন সাগরিকা বুঝতে পারে তার ভাই তাকে কেন বুলু শাড়ি দিয়েছে। ভাই তখন বলে, দিদি, ব্লু কালারের শাড়ি তোমাকে কেন দিয়েছি জানো? তখন দিদি বলে, বল না, তোর রহস্যটা আমি একটু শুনি। তখন ভাই বলল, দিদি, ব্লু শাড়ি তুমি যতদিন পরবে ঠিক আছে, যখন জলে দেবে তখন হয়তো রং কিছুটা হলেও চটে যাবে, আর রোদে দিলেও সেটাও অনেকটা রং চটে যাবে, তাতে কি এই ডিপ ব্লুটা তোমার থাকবে? তখন বলল দিদি, না ভাই, শাড়ি যতদিন না আমি জলে দেব ততদিন তো রং চটবে না। তাহলে তখন ভাই বলল, এই জন্যই তো তোমাকে আমি ব্লু শাড়ি দিয়েছি। ব্লুর অর্থ হলো তুমি লাইভে যখন কাউকে ব্লু দেবে তার কিন্তু ক্ষমতাটা বেশি থাকবে। ব্লু থাকলে তোমাকে কেউ হাইড করতে পারবে না, আর ব্লু থাকলে তোমার কমেন্ট শো করবে। সেই জন্যই তোমার ব্লু তারা তুলে নিয়েছে। আমি বললাম, বাহ, এটা তো খুব ভালো জিনিস। তখন ভাই বলল, এটা ভালো জিনিস নয়, এটা হচ্ছে একটা হিংসা, কারণ তুমি এগিয়ে চলেছো, তারা বুঝতে পারছে। দেখো, শাড়ির রং চটতে পারে কিন্তু মানুষের মন চটে না, মানুষের মন ভেঙে যায়। তুমি এবার বোঝো তোমার মনটা কেমন ভেঙে দিল, তোমারই কত চেনা জানা মানুষ। তখন আমি বললাম, ভাই, তুই তো খুব ভালোভাবে আমায় বুঝাতে পারলি, আমি তো এত ভালোভাবে বুঝতে পারতাম না, কারণ আমার মাথা তো গবেট। তা বন্ধুরা, তোমরাই বলো, এই আজকে আমার ভাই আর বোনের এই যে কথোপকথন তোমাদের কেমন লাগলো? শাড়ির রং চটে যেতে পারে, মানুষের মনও ভেঙে যেতে পারে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সেখানে জোড়া দেওয়া যায় না। শাড়ি চটে গেলে, রং নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। তেমনই মানুষের মন ভেঙে গেলে সেই সব মানুষকেও মন থেকে বাতিল করে দেওয়া হয়। তা আজকে আমার কথোপকথন ভাই বোনের এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।